गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। आज्ञा चक्रे किभाबे आपनारा ध्यान करार मध्य दिए परम दयालके धरे राखते पारबेन। जखन आपनारा आज्ञा चक्रे ध्याने बसबेन, এই ধ্যানে বসে আজ্ঞা চক্রে ঠাকুরকে আপনারা ধরে রাখবেন কিভাবে, অর্থাৎ দেখবেন যখন আমরা ধ্যানে বসি সেকেন্ডে সেকেন্ডে বিভিন্ন চিন্তা আমাদের মাথার মধ্যে এসে বাসা বাঁধে। আপনি ধরুন চোখ বন্ধ করে ধ্যান করছেন, পরম দয়ালকে নিয়ে চিন্তা করছেন, পরম দয়ালের যে মূর্তি সেটা আপনার আজ্ঞা চক্রে ধরা দিয়েছে, হঠাৎ করে একটা অন্য চিন্তা চলে এলো এবং আপনি অন্য জগতে চলে গেলেন। এই যে ব্যাপারটা আজ্ঞা চক্রে এই যে পরমপিতাকে ধরে রাখা এই যে ব্যাপারটা, এটা কিন্তু আমাদেরকে চেষ্টা করতেই হবে যাতে আমরা ধরে রাখতে পারি। কিভাবে সম্ভব? পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, একাগ্রতার সহিত আমরা যদি পূর্ণ ভক্তিবারে শ্রদ্ধা করে নাম জপটা করি তাহলে কিন্তু সবই সম্ভব। আমরা যখনই পূর্ণ একাগ্রতার সহিত এই নাম জপ করব, আজ্ঞা চক্রে আমরা যখন ধ্যান করব, যে চক্রফটো রয়েছে শ্রী শ্রী ঠাকুরের, ওই চক্রফটো অনেকে সোশ্যাল মিডিয়া আপলোড করছেন। এই ফটোটা কিন্তু এইভাবে সোশ্যাল মিডিয়ায় কেউ আপলোড করবেন না। এটা কিন্তু সব সময় দর্শন করতে নেই, একমাত্র ধ্যান করার সময় ছাড়া। ধ্যান করার সময় চোখ বন্ধ করে বা চোখ খুলে কিছুক্ষণ ওই চক্র ফটো দর্শন করে তারপর চোখ বন্ধ করে সেটাকে আপনারা আপনাদের আজ্ঞা চক্রে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন। এটাই হলো চক্র ফটো ধ্যান। এই চক্র ফটো ধ্যান আমাদের প্রত্যেক দিন প্রত্যেকেরই পালনীয়। আর এই চক্র ফটো অনেকেই দেখছি সোশ্যাল মিডিয়া আপলোড করছেন, এগুলো কিন্তু করবেন না, এটা উচিত নয়। যারা করেছেন তারা সত্তর কিন্তু ডিলিট করে দিন। চক্র ফটো নিয়ে ধ্যান আমরা প্রত্যেকেই কিন্তু করব, এটা রোজ আমাদের নিত্য পালনীয়, এমন ভাবে এটাকে করতে হবে। আমরা যদি রোজ একটা নির্দিষ্ট সময়ে এই চক্র ফটো ধ্যান করতে পারি, নির্দিষ্ট সময় বলতে ধরুন আপনারা সকালবেলা প্রার্থনার পরে করছেন 10 মিনিট বা আধা ঘন্টা, আর সন্ধ্যাবেলা প্রার্থনার পরে ধরুন করছেন 10 মিনিট বা আধা ঘন্টা। এছাড়া চলায় ফেরায় উঠতে বসতে আপনারা নাম জপ করছেন, সেটা আলাদা জিনিস। কিন্তু এই যে দুটো সময় আপনার নির্দিষ্ট পদ্মাসনে বসে ঠাকুরের সামনে হাত জোর করে এই যে নাম জপ করছেন, এর মাহাত্ম্য কিন্তু বিশেষভাবে পরিলক্ষিত হয়। আমরা যদি সঠিক নিয়ম মেনে এই নাম ধ্যানটা করি, পদ্মাসনে বসে ঠাকুরের দিকে মুখ করে বসবো, আমরা আস্তে আস্তে চোখ বন্ধ করব, ঠাকুরকে প্রথমে 2 চোখ ভরে দেখতে থাকবো। দেখতে দেখতে আপনার চোখ দিয়ে জল এসে যাক, তাও আপনারা চোখের পাতা ফেলবেন না, 2 চোখ ভরে দেখতে থাকুন। তারপর আস্তে আস্তে চোখের পাতা বন্ধ করুন এবং ঠাকুরকে ভাবতে থাকুন। যে ফটো দেখছিলেন সেই ফটোটাই আপনারা কল্পনা করতে থাকুন। দেখবেন আজ্ঞা চক্রে ওই ঠাকুরের ফটো ভেসে উঠবে। আবার যখন দেখবেন অন্য চিন্তা চলে এসছে, যখন আপনার জ্ঞান ফিরবে বা স্তম্ভিত হয়ে যাবেন, যখন আপনারা বুঝতে পারবেন যে অন্য জগতে আপনি চলে গেছেন, তখন আবার চোখ খুলুন, আবার ওই চক্র ফটো বা ঠাকুরের ফটোটা দেখুন, দেখে আবার আস্তে আস্তে চোখ বন্ধ করে ধ্যান করুন। এইভাবে ধ্যানের সময় কিন্তু বাড়াতে হবে। অনেক সময় দেখবেন যখনই ধ্যান করছেন অনেক খারাপ চিন্তা আপনার মনের মধ্যে বাসা বাঁধে, অনেক কামনা বাসনা লালসা আপনার মনের মধ্যে আপনি না চাইলেও চলে আসছে, বা দেখবেন অনেক অন্য বাজে চিন্তা আপনার মনের মধ্যে আসছে। শ্রী ঠাকুর বললেন, এই সমস্ত যখন আসে তখন ভয় পেয়ে নামটা ছেড়ে দিতে নেই, আরো কোষে নাম করতে হয়, যাতে ওই ভূতগুলো আমাদের ছেড়ে পালিয়ে যায়। ওইগুলো আমাদের মনের মধ্যে সুপ্ত বাসনা ভাবে লুকিয়ে থাকে। সুপ্ত বাসনাগুলো এই ধ্যান করার সময় ফুটে ফুটে বার হয়। আর আমরা যদি সেই ভয়ে নাম করাই ছেড়ে দিই, অর্থাৎ যখন ওরা হচ্ছে আমরা নাম করা বন্ধ করে দিলাম, তখন কিন্তু ওরা আরো শক্তিশালী হয়ে উঠবে। তাই যখন ওরাম হচ্ছে তখন আরো বেশি করে নাম জপ করুন, এবং যখন দেখবেন বাজে চিন্তা আসছে তখন সঙ্গে সঙ্গে চোখটা খুলে শেষে ঠাকুরকে দর্শন করুন এবং তারপর আবার চোখ বন্ধ করে যথারীতি আবার ধ্যান করতে থাকুন। দেখবেন কত সুন্দর ভাবে আপনারা পরম দয়ালের ধ্যান করতে পারছেন এবং আজ্ঞা চক্রে দেখবেন একসময় ঠাকুরের ফটো ভেসে উঠছে। আপনার চোখ বন্ধ করলেই ঠাকুরকে দেখতে পাবেন, তখন বুঝবেন আপনার ধ্যান সার্থক হয়েছে। এটার জন্য বেশ কিছুদিন একটি নির্দিষ্ট নিয়ম মেনে সময় মেনে আমাদেরকে ধ্যান করতে হবে।
তাহলেই দেখবেন এটা সম্ভব। আর এই ধ্যান করার কি যে ফল, তার মাহাত্ম্য আমরা প্রত্যেকেই অবগত। ধ্যান করার মধ্য দিয়ে সহজেই আমাদের জীবন কিন্তু সুন্দর হয়ে ওঠে। আমরা সহজেই পরমদয়ালের সাথে কানেক্টেড হতে পারি, সহজেই পরমদয়ালকে সন্তুষ্ট করতে পারি, এবং এই ধ্যানের মধ্যে দিয়ে আমাদের মস্তিষ্ক আরও উন্নত হয়, বুদ্ধি খোলে, এবং সহজেই আমাদের জীবনটা সুন্দর সুমধুর হয়। বিপদ আপদ গ্রহদোষ থেকে আমরা কিন্তু বেঁচে যাই, বা সেই সংকেত পেয়ে যাই বিপদ আসার আগে, যদি আমরা ঠিকভাবে ধ্যান করতে থাকি। তাই ধ্যান কিন্তু খুব করে করতে হবে, এবং আগ্রাচক্রে এইভাবে আপনারা ধ্যান করবেন। যখনই দেখবেন বাজে চিন্তা আসছে, সঙ্গে সঙ্গে চোখ খুলে ঠাকুরকে দর্শন করুন, সেই চিন্তা চলে যাবে। এবং প্রত্যেক দিন অন্তত 30 মিনিট করে কিন্তু ধ্যান করার চেষ্টা করুন। এতে করে মহা ফল আপনারা লাভ করবেন, আর পরমদয়ালের আশীর্বাদ থেকে কিন্তু কখনো আপনারা বঞ্চিত হবেন না। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেক ভালো থাকবেন। পরমদয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।